অনেক বছর আগে এই কবরের পাশে বসে আপনি বলেছিলেন, সিংহাসন নাকি আমার ছেলে। আমি আমার ছেলেকে বাঁচানোর জন্য আমি আমার সিংহাসন ত্যাগ করেছিলাম। এখন আমার রাজ্য সারা বিশ্বের ভিত। বিপদের দিন শেষ হয়েছে, এখন কিন্তু সময় হয়েছে খাজা। কোন বিপদ শেষ হয়েছে সুলতান? তখন আপনার 10 জন শত্রু থাকলে এখন 1000। তখন আমার বয়স কম ছিল, এখন আমি পুরো বিশ্বের শাসক। বিষয়টা ভেবে দেখুন। এর কারণ কি অনেক ক্ষমতা অর্জন করেছেন বলে? আমার বিবেক হলো আসল কারণ। আমাকে হত্যার চেষ্টা আমাকে এমন কিছু মনে করিয়ে দেয় যে আমি অনেক বছর লুকিয়ে রেখেছি। আমি যদি মারা যেতাম তাহলে আমার ছেলেকে আমার আর দেখা হতো না। আমার বিবেকই হলো আসল কারণ। আপনি বলুন, আমার ছেলে কোথায়? আপনার পিতা সুলতান আল পারসালান তার পিঠের একটা ছোট ক্ষতের কারণে শহীদ হয়েছিলেন। ওই ক্ষতটাই তার জন্য মারাত্মক ছিল। আর আপনার মারাত্মক ক্ষত হলো আহমেদ। আপনি পুরো বিশ্বের শাসক হলেও শত্রু যদি আপনার ক্ষততে আঘাত করে, আল্লাহ মাফ করুক, সবকিছুর পতন হবে। আমি এটা ঘটার অনুমতি দেব না। আপনি, আপনার অনুমতি কি আমার আদেশের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ? এখন এই রাজ্যের জন্য কোনটা উপযুক্ত বলুন? আপনার নির্দেশ নাকি আমি যেটা বলছি সেটা? আমি রাজ্য, আপনি নন। আপনিও রাজ্য নন, আমিও নই। আমাদের জন্মের 50 বছর আগে রাজ্য ছিল, এটা আরো 50 বছর থাকবে। এ ধরনের নির্দেশ পালন করার দিন আমি পার করেছি। আমার নির্দেশ কি করে আপনি অমান্য করেন? আমি সব সময় আপনার পাশে থেকেছি সুলতান, আপনার শাসন প্রতিষ্ঠার জন্য। যখন হৃদয় দিয়ে ভেবেছেন মস্তিষ্ক হয়েছি, যখন মস্তিষ্ক দিয়ে ভেবেছেন তখন হৃদয় হয়েছি। আমাকে আজও আমার দায়িত্ব পালন করতে দিন। আপনি সেটাই করবেন। আনাতোলিয়ার ওই তুর্কম্যানদের ঝামেলা মিটে যাওয়ার পরই আপনি আমার ছেলেকে নিয়ে আসবেন।